না না বাবু, কোনো অসুবিধা হচ্ছে না, হলে আমি আপনাকে ফোন করব। ঠিক আছে রতন, তাহলে তুই সাবধানে থাকিস। এমনিতেই দিনকালের অবস্থা খারাপ, কখন কি হয় তো বলা যায় না। সাবধানে থাকিস, হ্যাঁ? ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আমার আর চিন্তা কি, তুই তো আছিস। ঠিক আছে রতন, তাহলে রাখছি এখন। দেখি বৃষ্টিটা একটু কমলে আমি আর তোর গিন্নিমা একবার যাবোক্ষণ। কাজের চাপে অনেক দিন কোথাও বেরোনো হয়নি, বুঝলি। ভাবছি এবার বাগান বাড়িটা থেকে একটু ঘুরে আসবো। ঠিক আছে বাবু, আসবেন, খুব ভালো হবে। এসে দেখবেন আমার হাতে লাগানো গাছে কেমন ডাসা পেয়ারা হয়েছে। কাঁচাতেই যে কি মিষ্টি বাবু, সে আপনাকে আর কি বলবো। ঠিক আছে, খাবোক্ষণ গিয়ে রাখি এখন। ঠিক আছে বাবু, রাখুন। এই সেরেছে রে, দুপুর গড়িয়ে তো বিকেল হতে চললো, 3টে বাজতে গেল, এখনও তো বৃষ্টি কমলো না। এরকম বৃষ্টির মধ্যে কল চেপে আর স্নান করতে ইচ্ছে করছে না। যাই বরং নদীতে গিয়ে একটা ডুব দিয়ে আসি, তারপরে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবোক্ষণ। গাছে কিছু ঝিঙে হয়েছে দেখেছিলাম, বৃষ্টি যদি একটু ধরে আসে তাহলে ওবেলায় কালো জিরে দিয়ে হালকা করে ঝিঙের ঝোল রাখবো। যাই আগে স্নানটা তাড়াতাড়ি সেরে আসি। একে, কি, কে তুমি? এই বৃষ্টির ভেতরে ওখানে দাঁড়িয়ে কি করছো? কিছুই করছি না, এই বৃষ্টিতে একটু দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে আছি মানেটা কি? আরে ওভাবে কেউ দাঁড়িয়ে থাকতে পারে? ওদের কি বৃষ্টি মানায়? পুরো ভিজেই তো গেছো দেখছি। এর মতলবটা কি কে জানে। বাবু বলেছে দিনকাল খারাপ, শত্রুরা নাকি মুখোশ পরে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। এই লোকটা কি সেই রকম কেউ নাকি? যদি তাই হয় তাহলে ব্যাটা আমাকে চেনে না। আমিও রতন মাঝি, আমার পাঞ্জার সামনে টিকতে পারা অত সোজা কথা না। তোমার দুশ্চিন্তার কারণ নেই গো, আমি তোমার শত্রু না। আর তোমার মতন এক পালোয়ানের পাঞ্জার কাছে আমি সত্যিই টিকতে পারবো না। কি আশ্চর্য, লোকটা কি মনের কথা বুঝতে পারে? নাহলে আমি কি ভাবছি ও বুঝলো কেমন করে? লোকটা কি জাদু জানে নাকি? না না গো, আমি জাদু টাদু জানি না। ওই মানুষের মনের কথা একটু আধটু তার মুখ দেখে বুঝতে পারি মাত্র। ও কোনো কঠিন ব্যাপার নয়, চেষ্টা করলে তুমিও পারবে। তোমাকে তো এখানকার মানুষ বলে মনে হচ্ছে না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে গো। তাহলে এখানে এলে কি করে এই বৃষ্টির ভেতরে? এই চলে এলাম বৃষ্টিতে ভেসে ভেসে। ভেসে ভেসে? তা আবার হয় নাকি? হয় হয়, ও তুমি বুঝবে না। যাও, তুমি আর আমার জন্য সময় নষ্ট করো না, স্নান সেরে তাড়াতাড়ি ফিরে যাও। তারপর সেদ্ধ ভাত খেয়ে লম্বা ঘুম দাও। কি আশ্চর্য, লোকটা এটাও জানে যে আমি... দেখেছো, তুমি আবার ভাবতে বসলে। আরে অত ভাবলে মাথার ব্যামও দেখা দেয়, অত ভাবতে নেই। আশা করি আমি এখানে দাঁড়িয়ে থাকলে তোমার স্নান করতে কোনো অসুবিধা হবে না। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, আমি আমি যাচ্ছি, আমি স্নান করে চলে যাচ্ছি। কিন্তু তুমি কোথায় যাবে? আমি দেখি, যদি কোনো নৌকা পাই তাতে করে চলে যাব। এই ঘাটে মাঝে মাঝে নৌকো যায় বটে, কিন্তু সেসব তো জেলেদের নৌকো। হ্যাঁ, ওই জেলেদের নৌকাতেই যাব। তারপর ওরা যেখানে নামিয়ে দেয় সেখানেই নেমে যাব। বাপরে, এ কে জানে, কি অবাক করা ক্ষমতা! আমি যা ভাবছি ও তার হুবহু বলে দিচ্ছে। ওই দেখো, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কি আবোল তাবোল ভেবেই চলেছে। স্নান করবে তো নাকি বাড়ি ফিরে চাপ কলে চেপেই স্নান করবে? না না, এই তো নামছি পুকুরে। আমি স্নান সেরে উঠে পড়ে তাকে বললাম, তুমি এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এসো না, এই সামনেই আমার বাড়ি। না গো, আমি কোথাও যাব না। তাছাড়া এখন আমার বাইরে কাজ, এখন বাড়ি গেলে চলবে না। আচ্ছা ঠিক আছে। বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। ঘুম ভাঙলো ফোন বাজার শব্দে। উঠে ফোনটা হাতে নিয়ে দেখলাম গ্রাম থেকে বাবা ফোন করেছে। হ্যাঁ বাবা, বলো। রতন, তোর মায়ের ওষুধগুলো ফুরিয়ে গেছে, 2 দিন হলো।
ওষুধটা তো কিনতে হবে রে। হ্যাঁ, কিনতে তো হবেই। মা কেমন আছে এখন? ভালোই তো ছিল। এই ওষুধটা শেষ হবার পর থেকে ব্যথাটা আবার বেড়েছে। সেই জন্যই তোকে ফোন করলাম। তুই কি কিছু টাকা পাঠাতে পারবি? টাকা? টাকা এখন কি করে পাঠাবো বাবা? মাস তো এখনো শেষ হয়নি, এখনো মাইনেও পাইনি। আগের মাসের টাকা সবই তো শেষ। ও আচ্ছা, তাহলে কি করি বল দেখি। ওদিকে তোর মাও ব্যথায় কাতরাচ্ছে দিনরাত। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি দেখছি। মালিকের সাথে কথা বলে দেখি যদি সামনের মাসের কিছু টাকা আগাম দিতে পারে। তাই দেখ একবার কথা বলে। রাখছি। কি করব, বাবু কি দেবে? আগের মাসেও তো টাকা চেয়ে নিয়েছিলাম, কি জানি কি হবে। কে কে? আমি। দরজাটা একটু খুলবে? আমিটাকে? ওই যে দুপুরে যাকে নদীর পাড়ে গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে, আমিই সেই। দরজাটা একটু খুলবে? ও আচ্ছা, দাঁড়াও, খুলছি। এ কি, তুমি এখনো যাওনি যে? না গো, নৌকা পেলাম না যে, তাই আর যাওয়াও হলো না। তুমি যাবে কোথায়? নৌকো পেলে না, বাগান পেরোলেই তো গাড়ি পেয়ে যেতে। সেখানে গাড়ি করে যাওয়া যায় না। গেলে আমি কি আর না গিয়ে বসে থাকতাম? তাই এখানে আসবার কারণ? এলাম আজকে রাতটা থাকবার জন্য। আজ তো আর যাওয়া হলো না, তাই ভাবছি আজকে রাতটা তোমার কাছেই থেকে যায়। কি, থাকতে দেবে তো আমাকে? লোকটার মতলব সুবিধার লাগছে না। অচেনা অজানা একটা লোককে এইরকম হুট করে বাড়িতে থাকতে দেব, সেটা কি ঠিক হবে? দেখো, আমি অচেনা হতে পারি, কিন্তু অবিশ্বাসী নই। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি কাল ভোরেই চলে যাব। আসলে আজ শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, তাই আর কোথাও যেতে ইচ্ছা করছে না। আমি খারাপ মানুষ নই। তুমি বিশ্বাস করে থাকতে দিলে আশা করি তোমার বিশ্বাসের অমর্যাদা করব না। ঠিক আছে, এসো, ভেতরে এসো। ধন্যবাদ। বসো। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম আমার নাম আনন্দ। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আমি তোমার জন্য একটা জামা কাপড় বার করে দিই। বৃষ্টিতে তো একদম ভিজে গেছো পুরো। না না, ঠিক আছে, তোমাকে ব্যস্ত হতে হবে না, এই এক্ষুনি শুকিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে রান্নাটা বরং বসিয়ে দিই। ঠিক আছে, তবে তোমার একার জন্য বসিও। কেন, তুমি খাবে না? না, আমি কিছু খাবো না। আমি শুধু একটু ঘুমোবো, ব্যাস। ওই ঘুমোনোর জায়গাটুকু দিলেই হবে, আর কিছু লাগবে না। মাঝরাত, কাঁচা হলুদের একটা তীব্র গন্ধে ঘুমটা ভেঙে গেল। কাঁচা হলুদের গন্ধ আসছে কোথা থেকে? আশেপাশে তো কোনো হলুদ গাছ নেই। তাহলে তাহলে এই গন্ধ আসছে কোথা থেকে? গন্ধের তীব্রতা এতটাই যে উদ্বেগ চেপে রাখতে পারলাম না। উঠে পড়লাম। দরজা খুলে বাইরে বেরোতেই খেয়াল করলাম গন্ধটা আসছে পাশের ঘর থেকে। কৌতূহল চেপে রাখতে পারলাম না। দরজাটায় আলতো করে ধাক্কা দিতেই সেটা খুলে গেল। আর তারপরেই যা দেখলাম তা বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। খাটের ওপর থেকে প্রায় 1 হাত উঁচুতে শূন্যে ভেসে আছে সেই লোকটা। ভাবলাম ভাবলাম ভুল দেখছি হয়তো। 2 হাতে চোখটা রগড়ে নিয়ে আবার ভালো করে তাকালাম। না না, ভুল দেখছি না। যা দেখছি তা তো সত্যি। সত্যিই রহস্যময় লোকটা ভেসে আছে শূন্যে। এ কি করে সম্ভব? কোনো মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব না। তাহলে তাহলে এ কে? ডাকবো? না না, সে আর সাহসে কুলোলো না। চুপচাপ এসে শুয়ে পড়লাম বিছানায়। উত্তেজনায় আমার সারাটা শরীর ঠকঠক করে কাঁপছে তখনও। উত্তেজনায় 2 চোখের পাতা এক করতে পারলাম না সারা রাত। ভোরের দিকে বোধহয় চোখটা লেগে এসেছিল একটু। সেই তন্দ্রাচ্ছন্নতা ভেঙে গেল ফোন বাজার শব্দে। উঠে বসে ফোনটা হাতে নিয়ে দেখলাম মালিকের ফোন। হ্যাঁ বাবু, বলুন। রতন, কেমন আছো?
ভালো আছি বাবু, বলুন। হ্যাঁ শোনো রতন, তোমার দায়িত্ব একটু বেড়ে গেল, সামলাতে পারবে তো? ঠিক বুঝলাম না, দায়িত্ব বেড়ে গেল বলতে? আচ্ছা বুঝলে না, তোমাকে বরং খুলেই বলি, আমাদের ফ্যাক্টরির সুপারভাইজার হঠাৎ কাজ ছেড়ে দিতে চাইছে। অনেক দিনের বিশ্বস্ত লোক, ওই জায়গায় যাকে তাকে তো নেওয়া যায় না। এবার থেকে তোমাকে আর ওই বাগান বাড়িতে পড়ে থাকতে হবে না, তুমি কালই কলকাতায় চলে আসবে। এবার থেকে তুমি আমাদের ফ্যাক্টরির নতুন সুপারভাইজার। কিন্তু বাবু, তাহলে বাড়িটা? ও বাড়ির জন্য আমি একটা নতুন ছেলের সঙ্গে কথা বলেছি, সেই এবার থেকে ওই বাগান বাড়ির টেক কেয়ার করবে। তুমি কিন্তু দেরি করো না, কাল সকাল সকালে বেরিয়ে পড়ো, ঠিক আছে তো? নিজের কানকে যেন বিশ্বাস করাতে পারলাম না। যা শুনলাম তা কি সত্যি? কলকাতার অফিসে চাকরি করা আমার স্বপ্ন। কোনোদিনও ভাবিনি যে বাবু নিজে আমাকে সেই প্রস্তাব দেবে। মাইনে অনেকটা বেশি, তাহলে বাড়িতে আর কোনো সমস্যা থাকবে না। মায়ের চিকিৎসাটা ভালো করে করাতে পারবো। যাক, তাহলে হাতে তো সময় নেই, আজকে রাতের মধ্যেই সবটা গুছিয়ে নিতে হবে। রাতের রহস্যময় লোকটার কথা এতক্ষণ মনেই পড়েনি, এইবার মনে পড়ল। সাথে সাথে ঘর থেকে বেরিয়েই সেই দিকে ছুটে গেলাম। দরজাটা খুলেই দেখলাম ঘরটা খালি, কেউ নেই ঘরের ভেতর। ভালো করে গন্ধ শুকে দেখলাম, না, রাতের সেই তীব্র কাঁচা হলুদের গন্ধের কোনো ছিটে ফোঁটাও পেলাম না। লোকটার সাথে উধাও হয়ে গেছে সেই কাঁচা হলুদের গন্ধ। না না, কোনো প্রবলেম নেই। আরে আপনারা কেন বুঝছেন না বলুন তো? আমাদের স্টক শেষ হয়ে গেছে, আপনারা মাল পাঠান। আমাদের কালকের মধ্যেই মাল চাই, না হলে প্রোডাকশন বসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন। ওকে। 3 বছর হয়ে গেল, সুপারভাইজার থেকে কোম্পানির জেনারেল ম্যানেজার হয়েছি। এই 3 বছরে জীবনে উন্নতি করেছি অনেক। একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেই চলেছে প্রতিনিয়ত, যার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা না আমি সেদিন খুঁজে পেয়েছিলাম, না এখনও পেয়েছি। জীবনে আরও বেশ কয়েকবার আমি সেই তীব্র কাঁচা হলুদের গন্ধটা পেয়েছি, আর ঠিক তার পরের দিনই সকালে আমার জীবনে কোনো ভালো ঘটনা ঘটেছে। আমার সুপারভাইজার থেকে ম্যানেজার হবার আগের দিন রাতেও আমি পেয়েছিলাম সেই তীব্র কাঁচা হলুদের গন্ধ। কিন্তু আফসোস হয়, সেই অজানা রহস্যময় লোকটার দেখা আমি আর কোনোদিনও পাইনি। আমার মতন একটা নগণ্য মানুষের কাছে সে যে কেন এসেছিল, শুধু যখনই সেই কাঁচা হলুদের গন্ধ পাই বুঝে যাই সে আছে আমার আশেপাশেই। তার অদৃশ্য উপস্থিতির জানান দেয় ওই কাঁচা হলুদের গন্ধ।